ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি পাউরুটি। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি পাউরুটি। ঘরে কিভাবে খুব সহজে যাতে বানাতে পারেন মিষ্টি পাউরুটি, তো সেটাই আমি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এটা কিন্তু ফুটন্ত গরম জল। তো এবার জলের মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 কাপ ময়দা দিয়ে করব, আর এখানে এর মধ্যে আমি 2 চামচ মতন গুঁড়ো দুধ দিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 চামচ মতন স্টিলের 1 চামচ মতন ইস্ট। তো এইগুলো দিয়ে আমি গুলে নেব ভালো করে। গোলার পরে আমি এইটা ইস্টটা গুলে আমি এই যে জলটা গুলছি সেটা গুলে কিন্তু আমি অন্তত 5 মিনিট রাখবো। তো এইটা গোলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। এটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, আর ইস্ট কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। 2 কাপ ময়দায় কিন্তু 1 চামচ ইস্ট বেশি দিলে গন্ধ হয়ে যাবে, খেতে পারবেন না। তো বন্ধুরা, এখানে দেখুন আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3 কাপ 4 কাপও নিতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু টেস্টের জন্য আমি হাফ চামচ নুন ব্যবহার করছি, এটা দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই দেবেন। এবার আমি নুনটার সঙ্গে ময়দাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যেটা আমি তৈরি করে রেখেছিলাম, তো এইটা আমি এবারে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। এটা কিন্তু উষ্ণ গরম আছে এখনও। তো এইভাবে আমি মেখে নেব। নরম তুলতুলে একটা ডো তৈরি করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু একরকম একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। অনেকটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকেরা মনে করছেন যে চিনিটা আমি তখন চিনিটা গুঁড়ো করে দেইনি কেন, বা এর সঙ্গে মিশাইনি কেন। তো আমি কিন্তু আগের থেকে ওই দুধের মধ্যেই আমি গুলিয়ে নিয়ে আমি একসঙ্গে করেছি, মানে বাটার ঝামেলায় যায়নি, গুঁড়ো করার ঝামেলায় যায়নি। তো যাই হোক, এবার আমি এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা এই যে ডোটা তৈরি করেছি, এটাকে আমি এর মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটা কিন্তু ঢেকে রাখতে হবে, ঠিক আছে? এর মধ্যে যেন কোনো রকম হাওয়া প্রবেশ না করতে পারে। হাওয়া প্রবেশ করলে কিন্তু ভালো হবে না কিন্তু জিনিসটা। এ কিন্তু ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন কতটুকুনো আছে আর কত বড় হয়ে যাবে। তো যাই হোক, এটা ঢেকে রাখতে হবে, ঠিক আছে? এরপরে কিছু ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে আপাতত। তো বন্ধুরা, আমি কিন্তু আধ ঘন্টা পরেই ফিরে আসছি। তো এই শিলটা দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখবো কত দূর হয়েছে। মানে পাউরুটিটা ঠিকঠাক দেখুন ফুলে কতটা হয়ে গেছে দেখুন। তো এবার আমি এখান থেকে তুলে নিয়ে থালায় রাখবো। তো এবার আমি আবারও ভালো করে মেখে নেব 2-3 মিনিটের জন্য, যেহেতু এর মধ্যে হাওয়া ঢুকে গেছে। তো ময়দাটা কিন্তু 2-3 মিনিট আমি মেখে নিয়েছি। তো এখান থেকে আমি ছোটো ছোটো করে 5টা লেচি বার করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু 5টা লেচি করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা কিন্তু এখন আপাতত গরম করিনি, এমনি খালি কড়াইতে আগে একটু রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে চারিধারে। এরকম চওড়া কড়াই হলে না খুব ভালো হয়। মাখিয়ে নিলাম। এবার আমি যেগুলো লেচিগুলো করে রেখেছি সেটা একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো, মধ্যখানে নরমটা থাক।
আমি কিন্তু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি। এবারে এই ময়দার এই ডোয়ের ওপর দিয়ে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। এই 5টা ডোয়ে আমি মাখিয়ে নেব। তো এটাকে আমি আপাতত আবারও আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এই ঢাকনিটা দিয়ে কিন্তু এই মাপের ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হবে, আর এই ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে রাখতে হবে। না হাওয়া যেন না ঢোকে সেটা দেখতে হবে। এটাও বন্ধ, এটাও বন্ধ। তো বন্ধুরা আমি কিন্তু আরও আধ ঘন্টা পরে ফিরে এসেছি। তো দেখুন আমি এই যে একটা মধ্যিখানে একটা লেচি মতন দিয়েছিলাম, তো সেটা কিন্তু অনেকটা ভরাট হয়ে গেছিলো বলে তো আমি আবার সাইড দিয়ে দিয়েছি। দেখুন কীরকম ভরাট মতন হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দেবো। কীরকম পরিমাণে বড় বড় হয়ে গেছে দেখুন। তো যাই হোক, এবার আমি মধ্যিখানে করে একটা লাল চেরি দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা দেখতে ভালোর জন্য তাই দিচ্ছি। আপনারা ওই যে সাদা সাদা মোরব্বা আছে না, ওইগুলোও দিতে পারেন। এইভাবে একটা দিয়ে দিচ্ছে, কিশমিশ দিয়ে দিচ্ছে সাইডে সাইডে একটা। ব্যাস, এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। খুলে কিন্তু দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। এবার আমি প্রথমে 3 মিনিট 4 মিনিট হাই হিটে গরম করে নেব। 3 থেকে 4 মিনিট প্রথমে খুব জোরে দিয়ে নিতে হবে গ্যাসের আগুনটা আর কি। তো বন্ধুরা আমি কিন্তু 3 মিনিট ধরে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে এর মধ্যে। তো এইবার আমি আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এইভাবে 15 মিনিট মতন হবে। তো বন্ধুরা আমি কিন্তু 15 মিনিট পরেই কিন্তু ফিরে এসেছি। তো দেখুন এটা কিন্তু ফুলে কতটা হয়েছে, এর পুরো 3 গুণ হয়ে গেছে ফুলে, পুরো পাশার জায়গা ধরছে না। তো যাই হোক, আরও 5 মিনিট লাগবে বেক হতে। তো এবারে আমি 5 মিনিট পরে আরও 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা এই পাউরুটিটা তৈরি করতে মোটমাট সময় লেগেছে আমার 25 মিনিট। তো তার মধ্যে কিন্তু আমি একবারও খুলিনি। তো এইবার একটু ঠান্ডা হয়ে গেলে তো এটা আমি খুলে নেব। 5 মিনিট পরে এই ঢাকনাটা আমি খুলে নেব। তো বন্ধুরা এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে, টোটাল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা তুলব। আমি কিন্তু এর মধ্যে একবারও তুলে দেখিনি। দেখুন পুরো পাউরুটির যেরকম কালার হয় বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তো এবার আমি একটা একটা করে তুলব। পুডিগুলো দেখুন কি সুন্দর ফুলেছে। এখন একটু গরম আছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন পাউরুটি, মিষ্টি পাউরুটি।